আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়ব মাদ্দে মুত্তাসিলের দ্বিতীয় এবং চতুর্থ লাইনের বানান এবং রিডিং। তো চলো শুরু করা যাক। তো বানান শুরু করার আগে আমরা উপর থেকে মাদ্দে মুত্তাসিলটা একটু পড়ে নিব। মাদ্দে মুত্তাসিল মাদের হরফ বা মাদের হরকতের উপর মোটা চিহ্ন বামে হামজা থাকলে চার আলিফ টেনে পড়াকে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিল মাদের হরফ বা মাদের হরকতের উপর মোটা চিহ্ন বামে হামজা থাকলে চার আলিফ টেনে পড়াকে মাদ্দে মুত্তাসিল বলে। সিনে জবর ইয়ায়ে জজম জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা মাদ্দে মুত্তাসিল চার আলিফ টেনে পড়তে হয়। সি হামজায়ে জবর তায়ে জজম জজমওয়ালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। আত সি আত সি আত সিনে পেশ ওয়াওয়ে জজম পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা মাদ্দে মুত্তাসিল চার আলিফ টেনে পড়তে হয়। সু হামজায়ে পেশ হরকত উ সু উ হায়ে জবর হরকত হা দালে জবর বামে খালি আলিফ মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা মাদ্দে মুত্তাসিল চার আলিফ টেনে পড়তে হয়। দা হাদা হামজায়ে জের হরকত ই হাদাই কফে জবর হরকত ক হাদাইক হাদাইক মিমে জবর হরকত মা লামে খাড়া জবর মাদের হরকতের উপর মোটা চিহ্ন বামে হামজা মাদ্দে মুত্তাসিল চার আলিফ টেনে পড়তে হয়। লা হামজায়ে জের হরকত ই মালাই কাফে জবর হরকত কা মালাইকা তায়ে পেশ হরকত তু মালাইকাতু। এই লাইনের শুরু থেকে আমরা রিডিংটা বলে যাই। সিআত সুউ হাদাইক মালাইকাতু। এরপরে আমরা নিচের লাইন থেকে বানানটা শুরু করবো ইনশাআল্লাহ। হামজায়ে জবর হরকত আ শিনে জের দালে তাজদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো শিদ আশিদ দালে জবর বামে খালি আলিফ মাদের হরফের উপর মোটা চিহ্ন
বামে হামজা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টেনে পড়তে হয় দা আশিদ্দা হামজায় পেশ হরকত উ আশিদ্দা উ শিনে জবর হরকত শা আইনে জবর বামে খালি আলিফ মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা মাদ্দে মুত্তাসিল 4 আলিফ টেনে পড়তে হয় আ হামজায় জের হরকত ই শাআই রয়ে জবর হরকত র শাআইর শাআইর মিমে জের হরকত মি নুনে জবর সিনে তসদিদ ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না তসদিদ ওয়ালা হরফ 2 বার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো নাস মিনাস সিনে জবর হরকত সা মিনাসা মিমে জবর বামে খালি আলিফ মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা মাদ্দে মুত্তাসিল 4 আলিফ টেনে পড়তে হয় মা হামজায় জের হরকত ই মিনাস সামাই মিনাস সামাই জিমে জবর হরকত যা জায়ে জবর বামে খালি আলিফ মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা মাদ্দে মুত্তাসিল 4 আলিফ টেনে পড়তে হয় জা হামজায় পেশ হরকত উ জাযাউ হায় উল্টা পেশ মাদের হরকত মাদ্দে তবাই 1 আলিফ টেনে পড়তে হয় হু জাযাউহু এই লাইনটাকে আমরা আবার রিডিং পড়ব ইনশাআল্লাহ আশিদ্দাউ শাআইর মিনাস সামাই জাযাউহু শিনে পেশ হরকত শু হায়ে জবর হরকত হা সুহা দালে জবর বামে খালি আলিফ মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা মাদ্দে মুত্তাসিল 4 আলিফ টেনে পড়তে হয় দা হামজায় পেশ হরকত উ শুহাদাউ হামজায় জের সিনে জজমওয়ালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় ইস রয়ে জবর বামে খালি আলিফ মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা মাদ্দে মুত্তাসিল 4 আলিফ টেনে পড়তে হয়
র, হামজায় জের, ইয়ায় জজম, জেরের বাম্বার জজমালা ইয়া মাদের হরফ, মাদ্দে তবাই এক আলিফ টেনে পড়তে হয়। ই, ইসরা, ই, লামে জবর হরকত লা, ইসরা, ইলা। মিমে জবর বামে খালি আলিফ মাদের হরফ, মাদ্দে তবাই এক আলিফ টেনে পড়তে হয়। মা, শিনে জবর বামে খালি আলিফ মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা, মাদ্দে মুত্তাসিল চার আলিফ টেনে পড়তে হয়। শা, হামজায় জবর হরকত আ, শা, মাশা, ইয়ায়ে পেশ হরকত ইউ, রয়ে জবর বামে খালি আলিফ মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা, মাদ্দে মুত্তাসিল চার আলিফ টেনে পড়তে হয়। র, হামজায় পেশ, ওয়াওয়ে জজম, পেশের বাম্বার জজমালা ওয়াও মাদের হরফ, মাদ্দে তবাই এক আলিফ টেনে পড়তে হয়। উ, ইউরা, উ, নুনে জবর হরকত না, ইউরা, উনা, ইউরা, উনা। শুহাদাউ, শুহাদাউ, ইসরাঈলা, ইসরাঈলা। মা শাআ, মা শাআ। ইউরাউনা, ইউরাউনা। এভাবে করে ইনশাআল্লাহ আমরা বানান করতে থাকব। তাহলে আমাদের মাদ্দে মুত্তাসিলের বানানগুলি অনেক সুন্দর হবে এবং যে কোনো জায়গায় আমরা মাদ্দে মুত্তাসিলের এই কায়দাগুলি দেখলেই আমরা চিনতে পারবো যে এটা মাদ্দে মুত্তাসিল। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে।